এখন বক্তব্য রাখবেন মাননীয় সদস্য বেগম ফজিলাতুন্নেসা বাপ্পি, মহিলা আসন 47। আপনার সময় 10 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। নবম জাতীয় সংসদের 2012 সালের প্রথম অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানের ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আলোচনার শুরুতে আমি বিনম্র চিত্তে শ্রদ্ধা জানাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি 75-এর 15ই আগস্ট ইতিহাসের নির্মম হত্যাকাণ্ডের শিকার সকল শহীদদের প্রতি, জাতীয় 4 নেতার প্রতি, 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদ আইভি রহমানের প্রতি, মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি, এদেশের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম, ভাষা সংগ্রাম এবং জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে যারা জীবন দিয়েছেন তাদের প্রতি। মাননীয় স্পিকার, আমাদের মহামান্য রাষ্ট্রপতি আমাদের জাতীয় ঐক্যের প্রতীক। তার নির্মোহ ও নির্লোভ রাজনীতি আমাদের অনুসরণযোগ্য। গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধে তার অবদান অসামান্য। মহামান্য রাষ্ট্রপতির 133 পৃষ্ঠার 438 অনুচ্ছেদ সম্বলিত ভাষণটি সময়োপযোগী ও দিক নির্দেশনামূলক। মাননীয় স্পিকার, আমার পরম সৌভাগ্য হয়েছিল 1/11 সেই দুঃসময়ে 3 ডিসেম্বর 2007 আজকের মহামান্য রাষ্ট্রপতির সাথে গণতন্ত্র পুনরুদ্ধারে নেত্রীর মুক্তির আন্দোলনে আদালতে আইনি লড়াইয়ে উপস্থিত থাকবার। সেই দিনটিকে আজও সম্মানের সঙ্গে শ্রদ্ধার সঙ্গে আমি অনুভব করি। মাননীয় স্পিকার, দিন বদলের যে ডাক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন তার সুফল সমগ্র জাতি উপভোগ করছে। 3 বছরে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর পরিধি বৃদ্ধি করার ফলে উপকারভোগী 7,68,17,000। মঙ্গার জনপদ উত্তরবঙ্গে মানুষ আজ পেট ভরে ভাত খায়। এটা আমাদের বিরোধী দলের ভালো লাগে না। তাদের সময় কি হয়েছিল? বাবার কুলে শিশু নওশীন হত্যা, 2001-এর নির্বাচনের পর ভোলায় একসাথে 1000 নারী ধর্ষণ, গফরগাঁয়ে হাজার হাজার নারী ধর্ষণ, পুরনো ঢাকার ব্যবসায়ী শামসুল হকের ছিন্ন ভিন্ন লাশ। মাননীয় স্পিকার, ফাহিমা, মাহিমা, পূর্ণিমা, রজুফা, সাথী রানী থেকে শুরু করে কত আর্তনাদ। মাননীয় স্পিকার, কত বলবো? দুঃশাসনের সেই সময়। মাননীয় স্পিকার, এই বইটা দেখলে যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ শিউরে উঠবে। মাননীয় স্পিকার, 3 বছরে কৃষিতে সরকার অভাবনীয় সাফল্য অর্জন করেছে। উৎপাদন বেড়েছে। 10 টাকায় 93 লক্ষ কৃষক ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে। 3 দফায় সারের দাম কমানো হয়েছে। 14 লক্ষ কৃষক বিনামূল্যে সার পেয়েছে। 1,39,65,115 জন কৃষককে কৃষি সহায়তা ঋণ প্রদান করা হয়েছে। শেখ হাসিনার সরকার সর্বপ্রথম দেশে বর্গা চাষীদের বিনা জামানতে ঋণ দিচ্ছে। মাননীয় স্পিকার, আর তাদের সময় কি হয়েছিল? কৃষক সার চাওয়ার অপরাধে 18 জন কৃষককে তারা গুলি করে হত্যা করেছিল। মহামান্য রাষ্ট্রপতির ভাষণের 78 নম্বর অনুচ্ছেদে এর উল্লেখ রয়েছে। এই উল্লেখ সরকারের কৃষি বান্ধব নীতির বহিঃপ্রকাশ। বছরের প্রথম দিনে মাননীয় স্পিকার 23 কোটি বই ছাত্রছাত্রীদের হাতে তুলে দিয়ে বর্তমান সরকার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। আর তাদের সময় জেনারেল জিয়া কোমলমতি ছাত্রদের হিজবুল বাহারে প্রমোদ ভ্রমণে নিয়ে তাদের হাতে অস্ত্র তুলে দিয়েছিল। আর খালেদা জিয়ার সময় শিক্ষাঙ্গনের সন্ত্রাস, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, প্রশ্নপত্র ফাঁস ছিল নিত্যদিনের চিত্র। বুয়েটে মেধাবী ছাত্রী সনি হত্যা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর ইউনুস, ডক্টর তাহের হত্যা, চট্টগ্রামের অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরীকে তারা হত্যা করেছিল। মাননীয় স্পিকার, বিদ্যুৎ এই পর্যন্ত 3 বছরের সরকার 2944 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে। আর তারা বিদ্যুতের নামে খাম্বা বানিয়ে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। আরো লুটপাটের জন্য 1,23,00,000 ভুয়া ভোটার বানিয়েছিল। মাননীয় স্পিকার, আজকে 15ই ফেব্রুয়ারি 96 এরকম 15ই ফেব্রুয়ারিতে তারা ভোটার বিহীন নির্বাচন করে সংসদীয় গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে তারা কালো অধ্যায়ের সূচনা করেছিল। মাননীয় স্পিকার, তাদের কথা বলে শেষ করা যাবে না। 71-এর মহান মুক্তিযুদ্ধে যারা ধর্ষণ করেছিল, মানবতা বিরোধী অপরাধ করেছিল, তাদের বিচার শুরু হয়েছে। যারা 11,000 রাজাকার আল বদরকে ছেড়ে দিয়েছিল জেল থেকে, রাজাকার শাহ আজিজকে প্রধানমন্ত্রী, রাজাকার আলিম, রাজাকার নিজামী মুজাহিদকে মন্ত্রী বানিয়েছিল, তাদের এই বিচার ভালো লাগছে না। ওই 71-এর মহান মুক্তিযুদ্ধে যখন ভানু সাহা, শেফালি ঘরামি, মায়েরানী, উষা রানী, অন্য রানী নির্মম পাশবিক নির্যাতনের শিকার হয়েছিল, তখন কোথায় ছিলেন আপনি?
আপনি বেগম খালেদা জিয়া। ঢাকা ক্যান্টনমেন্টে তিনি পাক বাহিনীর অতিথি ছিলেন, তাই পাকিস্তানের জেনারেল জানজুয়ার মৃত্যুতে তিনি উতলা হন। 10 কোটি টাকা দামের গাড়ি হাঁকিয়ে যুদ্ধাপরাধীদের রক্ষার যে ছল তিনি করছেন, তার এই শেষ রক্ষা হবে না। বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার হবে। যেমন তিনি তাদের রক্ষা করতে পারবেন না, যেমন রক্ষা করতে পারেন নাই বঙ্গবন্ধুর খুনিদের। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করার জন্য যারা বঙ্গবন্ধুকে হত্যা করে আমাদের পবিত্র সংবিধানে ইন্ডেমনিটি অধ্যাদেশ সংযোজন করে আত্মস্বীকৃত খুনিদের পুরস্কৃত করে বিদেশে চাকরি দিয়েছিল মাননীয় স্পিকার, তাদেরকে গত নির্বাচনে জাতি প্রত্যাখ্যান করেছে। মাননীয় স্পিকার, কি বলবো, তাদের এত খাই এতিমের টাকাও মেরে খায়, আবার আবদার করে যে এর বিচার করা যাবে না। গতকাল জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার খালেদা জিয়ার হাজিরার তারিখ ছিল, তার আইনজীবীদের দিয়ে তিনি দরখাস্ত দিয়েছেন যে সংসদ অধিবেশন চলমান, তাই তিনি আদালতে আসতে পারবেন না। আমি তাকে জিজ্ঞাসা করি, আপনি কি সংসদে এসেছিলেন? বেগম খালেদা জিয়া আজকের জনকণ্ঠে এই সংবাদ ছাপিত হয়েছে। যদি এটি মিথ্যা হয়ে থাকে এই সংসদে উনি বলুক। মাননীয় স্পিকার, তাদের অনেক কথা, তারা নিজ দলের আইনজীবীকে নিজেরা জুতো দিয়ে পেটায়, প্রধান বিচারপতির দরজায় লাথি মারে, উচ্চ আদালতের বিচারক যখন রায় প্রদান করে তখন বিচারকের উপর হামলা চালায়, জাল সার্টিফিকেট ধারীকে তারা বিচারপতি বানায়। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, একজন মানুষের থাকার জন্য কতটুকু জমির প্রয়োজন হয়? ক্যান্টনমেন্টের 165 কাঠার জমির উপর বাড়ি, সেটি রক্ষার জন্য তিনি আদালতে গিয়েছিলেন, রায়ে হেরে যান। তারপর কি দেখলাম? তারপর আমরা দেখলাম হরতালের নামে মানুষ খুন, বিশৃঙ্খলা, যানবাহন ভাঙচুর, কোনো কিছু বাদ রাখেন নাই। দেশের মানুষ দিনে ঘুমায়, রাতে ঘুমায়, দিনে কাজ করে। তিনি ঘুমান দিনে, রাতের বেলা তিনি কি করেন? আমার একটি প্রশ্ন, ওই ভাঙ্গা সুটকেস আর ছেঁড়া গেঞ্জির মাঝে কি জাদু আছে? 2006 এর নভেম্বরে তিনি 352টি সুটকেস সৌদি আরবে পাচার করেছেন, কালো টাকা সাদা করেছেন জরিমানা দিয়ে। কোথায় পান এত ধন সম্পদ? 25 ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ডের দিন কোথায় আত্মগোপন করেছিলেন? কোন কাঙ্ক্ষিত স্বপ্নে আপনি বিভোর ছিলেন? সরকারের কাছ থেকে এতিম ভাতা নিয়ে আপনি আপনার সন্তানদের কি শিক্ষা দিয়েছেন জাতির, সেটিও জানতে চায়। মাননীয় স্পিকার, আমেরিকায় বেড়াতে যে কানের দুল হারিয়ে তিনি হোটেলে যে হারকাত করেছেন, পরের দিন আবার তার বালিশের কভারে সেই কানের দুল পাওয়া যায়। বুঝি না এর কি রহস্য, ইনি এর জবাব দিবেন কিনা। মাননীয় স্পিকার, তারা এমন ধরনের অপকর্ম করে থাকে, এই অপকর্মগুলো বলতে গেলে মাননীয় স্পিকার সময় ফুরিয়ে যাবে। তিনি হুমকি ধামকি দেন, তার পুত্ররা হাজার কোটি টাকা বিদেশে লুটপাট করেছে। মার্কিন ফেডারেল কোর্ট, সিঙ্গাপুর, মালয়েশিয়া, কানাডাতে এসবের বিচার হয়েছে। লজ্জায় মাননীয় স্পিকার, লজ্জায় মাথা হেঁট হয় যখন দেখি FBI এর তদন্ত কর্মকর্তা লিন্ডা বাংলাদেশে এসে তার ছেলেদের বিদেশে টাকা পাচারের কাহিনী বলে যায়। মাননীয় স্পিকার, আর দেশের মানুষ যখন শান্তিতে থাকে, সুখে থাকে, পেট ভরে ভাত খেয়ে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করে, তখন তিনি অশান্তির আগুনে জ্বলেন, তিনি প্রলাপ বকেন। চাঁদপুরে গিয়ে মাননীয় স্পিকার তিনি যে বক্তব্য দিয়েছেন, তিনি নাকি সরকারকে ল্যাংড়া লুলাজ করে ছেড়ে দিবেন। আমরা উনার পায়ের ব্যথায় সমবেতি। তিনি হয়তো জানেন না যে এই শব্দটি পরিশীলিত শব্দ নয়। তার এই বক্তব্যে বাংলাদেশের 1,70,00,000 আমাদের প্রতিবন্ধী ভাই বোনদের ব্যথিত করেছে। আমরা দোয়া করি উনি দ্রুত সুস্থ হয়ে যান। তবে ক্যান্টনমেন্টের বাড়ি ছাড়ার সময় উনার ঘর থেকে যে কি পাওয়া গেছে, ডাক্তাররা বলে এগুলো নাকি স্বাস্থ্যের জন্য ভালো নয়, বিশেষ করে পায়ের ব্যথায়। মাননীয় স্পিকার, তার ছেলে বিশেষ বাহিনীর ঠ্যাঙ্গানি খেয়ে কোমর ভেঙে ল্যাংড়া হয়েছে। আমরা তার জন্য দোয়া করি। আর তাই তিনি দেশের মানুষকে লুলা আর ল্যাংড়া করার ভয় ভীতি দেখান। মাননীয় স্পিকার, তিনি 9 জানুয়ারি যে বক্তব্য দিয়েছেন, হিজবুত তাহিরের সাথে জোট বেঁধেছেন, ক্ষমতায় আসতে চান। আসলে ক্ষমতায় আসার জন্য তিনি পাগল হয়ে গেছেন, চোখে সর্ষের ফুল দেখছেন, তাই মুখে যা আসে তাই বলে বেড়ান। উনার কথাবার্তার কোনো ভিত্তি নাই। মাননীয় স্পিকার, উনার কথা যদি আরো বলতে গেলে মাননীয় স্পিকার আমাকে একটু সময় বাড়িয়ে দেন, আমি আর একটু বলি। আদালতে যেই সমস্ত কার্যক্রম উনার আইনজীবীরা করে থাকেন, উনার জন্য উনি আইনের শাসনে বিশ্বাস করেন না। মাননীয় স্পিকার, তাই কথায় আমাদের এই পবিত্র সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলেন। 2007 1 জুলাই উনি বলেছিলেন তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা এই দেশের জনগণ কোনদিন মানবে না, কিন্তু এখন আবার বলেন যে উনার তত্ত্বাবধায়ক ছাড়া নাকি কোনো গতি নাই। কোনটা সত্য মাননীয় স্পিকার আমরা বুঝি না। এই দেশে তারা ইসলামের নামে মাননীয় স্পিকার মদ জুয়া হাউজিং লাইসেন্স দিয়েছে। এই সংসদ ভবনের সামনে মদ জুয়ার আসর বসিয়ে
বসিয়েছিল, লাকি খান নামক প্রিন্সেস লাকি খানের যে নাচের আসর বসিয়েছিল, মুখে মুখে ইসলামের কথা বলে, কিন্তু আসলে তারা ইসলামের চর্চা করে না। মাননীয় স্পিকার, জিয়াউর রহমান একদিনে 577 জন বিমান বাহিনীর অফিসারকে হত্যা করে বিমান বাহিনীর যে কাঠামো আছে কাঠামোটাকে ধ্বংস করে দিয়েছিল। মাননীয় স্পিকার, আমাকে 2টা মিনিট সময় দিবেন, আমি শেষ করব। মাননীয় স্পিকার, আমাকে 2টা মিনিট সময় দেন। মাননীয় স্পিকার, আপনি বলুন, আপনার সময় 5 মিনিট বৃদ্ধি করা হয়েছে। মাননীয় স্পিকার, ধন্যবাদ। মাননীয় স্পিকার, যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম আমার ছাত্র দলের বন্ধুরাই স্লোগান দিত, সাব্বাস সাব্বাস আমাদের নেত্রী 8 পাস। আমরাও তাদের সাথে বলতাম এই কথা। তো আজকে যে নেত্রীর কোনো পড়াশোনা নাই, যে নেত্রী পড়াশোনা নিয়ে চর্চা করেন না, দেশের রাজনীতি নিয়ে চর্চা করেন না, দেশ নিয়ে ভাবেন না, তার পক্ষ থেকে এই ধরনের অবান্তর কথাবার্তাই মাননীয় স্পিকার আশা করা যায়। মাননীয় স্পিকার, 3 বছরের সরকার অভাবনীয় সাফল্য দেখিয়েছে, বা সরকারের সাফল্য দেখে বেগম খালেদা জিয়া উন্মাদ হয়ে গেছেন, উন্মাদের মতো আচরণ করছেন। আমাদের গড় প্রবৃদ্ধি অর্জিত হয়েছে 6.7 ভাগ। মাননীয় স্পিকার, ভাতা পিছু আয় উন্নীত হয়েছে $828, 4.5 লক্ষ লোক সরকারি চাকরি পেয়েছে। ফ্রান্সের দফি বিশ্ববিদ্যালয় দারিদ্র বিমোচন, নারীর ক্ষমতায়নের জননেত্রী শেখ হাসিনাকে স্বর্ণ পদকে ভূষিত করেছে। জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাস্থ্য খাতে অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাউথ পুরস্কারে ভূষিত করেছে। মাননীয় স্পিকার, দেশের যখন এরকম উন্নয়ন 11,000 কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে মাননীয় স্পিকার স্বাস্থ্য খাতে অভাবনীয় সেবা প্রদান করা হচ্ছে। শিশু নীতি, জাতীয় নারী উন্নয়ন নীতি, শ্রম নীতি প্রণয়ন করে সরকার যুগান্তকারী সব দৃষ্টান্ত অবলম্বন করেছে। মাননীয় স্পিকার, 5ম সংশোধনীর মাধ্যমে 72-এর মূল চেতনায় ফিরে যাওয়ার জন্য আমি সরকারকে ধন্যবাদ জানাই, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, তিনি একজন নারী বিরোধী দলের নেত্রী, অথচ আমরা অবাক হয়ে যাই যখন নারী পুরুষের সমসুযোগ সম অধিকার বাস্তবায়নের লক্ষ্যে নারী উন্নয়ন নীতি জননেত্রী শেখ হাসিনা ঘোষণা করলেন, তখন ওই আমিনী হরতাল ডেকেছিল, আর তিনি নারী হয়ে নারীদের পক্ষ নেন নাই, তিনি আমিনীকে সাপোর্ট দিয়েছেন, আমিনীকে সমর্থন দিয়ে ওই হরতালকে তিনি সমর্থন করেছেন। মাননীয় স্পিকার, এটা উনার কি নীতি, কেমন নীতি আমরা সেটি বুঝতে পারি না। মাননীয় স্পিকার, তারপরে আরো কত কথা বলবো। মাননীয় স্পিকার, তাদের যে আচরণ, তাদের যে ব্যবহার, তাদের যে চলাফেরা, আসলে তারা কি বলবে? একবার বলে সরকারকে ফেলে দেব, এই সরকারের আর প্রয়োজন নাই, আবার বলে আমরা ফেলে দেব না, ল্যাংড়া লুড়ু করে দিব। আসলে নিজের কথা, ওই লেজ কাটা বানরের গল্প মনে পড়ে গেছিল আবার গত পরশুদিন 13 ফেব্রুয়ারি যখন তিনি এই কথা বলেছেন, লেজ কাটা বানরের গল্প মনে করে গেছে। বাংলাদেশের মানুষ তাকে নিয়ে হাসে, তিনি যখন এই ধরনের বক্তব্য দেন তার দলের নেতারা হাসে, তার দলের কর্মীরা হাসে, কিন্তু তিনি বুঝতে পারেন না, কারণ তার ছেলে, ওই তার 2 কুপুত্র যারা দেশের সম্পদ লুণ্ঠন করেছে, যারা হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করে, মাননীয় স্পিকার, কানাকে খত দিয়ে মাফ চেয়ে বলেছে আর জীবনে দুর্নীতি করব না, বিদেশ চলে যাব। ওই বিদেশে গিয়ে তারা এখন হামলা করছে, দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে, বিলাসী জীবন যাপন করছে। আমি আপনার মাধ্যমে মাননীয় স্পিকার দুর্নীতি দমন কমিশনকে অনুরোধ করব তার বিরুদ্ধে তদন্ত করার জন্য। মাননীয় স্পিকার, 20 বার তারা হামলা করার চেষ্টা করেছে, আর বেগম খালেদা জিয়া এসে বলে এই মহান সংসদে উনাকে মারবে কে? আসলে মাননীয় স্পিকার, দেশের সর্বোচ্চ আদালত রায় দিয়েছে, সংবিধানের 5ম সংশোধনীর বিষয়ে রায় দিয়ে বলেছে জিয়া শাসন ক্ষমতাকে অবৈধ ঘোষণা করা হয়েছে। তাদের তো জন্মই অবৈধ। মাননীয় স্পিকার, তারা জাতিকে কি উপহার দেবে? তাই এখনো সময় আছে, তাদেরকে বলি, জনগণের কাছে মাফ চান, জনগণের কাছে ক্ষমা ভিক্ষা চান, যেমন করে আপনার ছেলে মুচলেখা দিয়ে, আপনি নিজে মুচলেখা দিয়ে মাফ চেয়ে 111-এ চলে গেছিলেন। মাননীয় স্পিকার, 111-এর সময় আমাদের নেত্রী এই বেগম খালেদা জিয়া মাননীয় বিরোধী দলীয় নেতাকে বাঁচিয়েছিলেন, তিনি বাক্স ব্যাগটা গুছিয়ে বিদেশ যেতে প্রস্তুত ছিলেন, নেত্রী তাকে সেদিন রক্ষা করেছিলেন। মাননীয় স্পিকার, আর 111-এর কুশীলব যারা নেত্রীকে হেনস্থা করেছিল, যারা নেত্রীকে অপদস্থ করেছিল, আমি তাদের প্রতি ধিক্কার জানাই। বাংলাদেশের মানুষ তাদের ভালোবাসায়, বাংলাদেশের মানুষ তাদের
তাদের অনুভূতিতে জাগ্রত রেখে জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে এসেছেন এবং কোন ধরনের ভয় ভীতি হুমকি প্রেস নোট হুলিয়া জারি করে সেদিন নেত্রীকে তারা নিবৃত্ত করতে পারে নাই। হিথ্রো বিমানবন্দরে আটকে দিয়েছিল, প্রেস নোট জারি করেছিল, কিন্তু নেত্রী সেদিন থামেন নাই। বাংলার মানুষের ভালোবাসায়, বাংলার মানুষের টানে বাংলার বুকে ফিরে এসেছিলেন আমাদের নেত্রী। আর তিনি তো বাক্স পেটটা গুছিয়ে বসে থাকেন বিদেশ যাওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমি শেষ করব। মহামান্য রাষ্ট্রপতি তার ভাষণের 436 নম্বর অনুচ্ছেদে আমাদের বিরোধী দলকে সংসদে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। তার এই পরিশীলিত, শুদ্ধ, কল্যাণ এবং মঙ্গলময় আহ্বানে বিরোধী দল সাড়া দিয়ে সংসদে ফিরে আসবে বলে আমি বিশ্বাস করি। আমি শেষ করব কবির একটি কবিতা দিয়ে। শেখ হাসিনা জনগণ ননমন্দিত নেত্রী, আমাদের শাশ্বত ফিনিক্স পাখি তুমি, অগ্নি স্নানের সূচি হয়ে বারবার আসো, তুমি ভূমি কন্যা, তুমি প্রিয় মাতৃভূমি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য।